হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অক্সিজেন চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগেও আপনাদেরকে বারবার বিভিন্ন ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি রাজশাহীর অপরূপ সৌন্দর্য এবং রাজশাহীর শহরটির মধ্যে একটি ছোট শহর বলতে পারেন, সেটা হচ্ছে পদ্মাবাসী। ভদ্রা লেকের ধারেই ভদ্রা রেল লাইন পার হয়েই পদ্মাবাসিক অবশিষ্ট। এই পদ্মাবাসিকটির বাসাগুলো যেরকম অনেক সুন্দর, ঠিক দেখে মনে হয় যে ইউরোপের কোনো একটা শহরে আমরা আছি। বাসাগুলো সাজানো গুছানো পরিপাটি। আপনারা দেখছেন যে সবুজের সাথে ঘিরে নীলের এবং সাদার একটা অসম্ভব সুন্দর কম্বিনেশন। শুধু একটি বাসা নয়, আপনি যখন পদ্মাবাসীকে ঘুরবেন আপনি এরকম অনেক বাসা দেখতে পাবেন, যেটার ডিজাইন দেখে আপনার খুব ভালো লাগবে ও মনে হবে যে আর্কিটেক্ট, ডিজাইনার খুব ব্রিলিয়ান্ট একজন। পদ্মাবাসিকের আশপাশটি খুবই নিরিবিলি এবং সুউচ্চ ভবন রয়েছে এখানে, যদিও খুব বেশি উঁচু এখানে ভবনের অনুমোদন দেওয়া হয় না, কারণ রাজশাহী এয়ারপোর্টের একটা ডিস্টেন্স মেজারমেন্ট করে দেওয়া আছে আরডিএর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনায়। তবে পদ্মাবাসিকের সুবিধাটা হচ্ছে এটা একদমই আবাসিক একটি জায়গা, একদম নিরিবিলি একটি জায়গা। আপনি যখন এখানে থাকবেন বা আসবেন তখন আপনাকে কেউ ঠিক ওইভাবে ডিস্টার্ব করবে না। যেখানে হর্ন সেরকম নেই অন্য কোনো কিছুর কোলাহল বা আওয়াজ। আপনি নিজের মতো নিজের মনের ভেতরে গভীরে ডুব দিতে পারবেন এই পদ্মাবাসিকে যখন আপনি ঘুরবেন অথবা থাকবেন। এবং পদ্মাবাসিকের পাশেই রয়েছে, এখান থেকেই শহরটি বেশ কাছে বলা যায়। এর কমিউনিকেশন রোড খুব ভালো, তবে এখানে রিক্সাগুলো অনেক সময় পেতে কষ্ট হয়। রাস্তা দেখছেন একদমই ফাঁকা। এখানে প্রাইভেট কার অধিকাংশরই অথবা নিজস্ব মোটরসাইকেল বাইক রয়েছে যারা এখানে বসবাস করেন। তারপরেও রিক্সা পাওয়া যায়, বাট হয়তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অথবা একটু সামনে হেঁটে যেতে হয়। এটা আমরা দেখতে পাচ্ছি সেই ভদ্রা পার্ক, যেটা নতুনভাবে হয়েছে, যেটা পদ্মাবাসিকের ঠিক পাশেই অবস্থিত। এবং এই পথগুলো দিয়ে কিন্তু সকাল এবং রাতে যারা আবাসিকে অবস্থান থাকেন তারা কিন্তু এক্সারসাইজ করেন, হাঁটেন, জগিং করেন এবং সবাই মিলে একটু সুস্থ প্রাণবন্ত সময় পার করেন। এখানে পাশেই প্যারামাউন্ট স্কুলের মাঠ রয়েছে বারিন্দ মেডিকেল কলেজ। সব মিলায়ে বেশ গুছানো সুন্দর এই পদ্মাবাসিক। আপনারা যখন ঘুরবেন আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।